আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা উপভোক্তাকে এককালীন 1,20,000 টাকা করে দেওয়া হয় বাড়ি তৈরির জন্য। তো আপনারা কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। এর ফলে আপনাদের এই কমেন্টগুলো আমাদেরকে উৎসাহিত করবে এবং আমরা পরবর্তীতে আরও ভালো ভালো আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। তো এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম ধাপের টাকা, মানে প্রথম যে 12 লক্ষ উপভোক্তার টাকা, সেই টাকা অলরেডি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক আগেই ঢুকে গিয়েছে, যেটা আপনাদের 1,20,000 টাকা দুটি কিস্তির মাধ্যমে, প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির 60 করে ইতিমধ্যে আপনারা 12 লক্ষ উপভোক্তা টাকা পেয়েছেন। তো 12 লক্ষ উপভোক্তার যখন টাকা ছাড়া হয়েছিল, তখনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2025 সালের শেষে ডিসেম্বর মাসে আরও দেওয়া হবে 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা। তো এটা ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বর মাসের আজকে 5ই ডিসেম্বর, আপনারা প্রত্যেকেই জানেন 2025 সালের 5ই ডিসেম্বর আজকে। তো আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের 16 লক্ষ উপভোক্তার টাকা ঢোকা নিয়ে কি আপডেট রয়েছে, কবে আপনাদের টাকা ঢুকবে, এমনকি একটি গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু সমস্যায় পড়বেন, এই সমস্যার সমাধান আগে থেকেই করে রাখবেন, না হলে আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন না। সম্পূর্ণ বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো। রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক আগেই বলেছিল যে ডিসেম্বর মাসেই দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পের 16 লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা, কিন্তু পরবর্তীতে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটি সাক্ষাৎকারে বলেছিলেন, বর্তমানে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে, এখানে আমাদের রাজ্য সরকারি কর্মচারী অনেকেই কিন্তু নিযুক্ত রয়েছেন বা এসআইআরের কাজে যুক্ত রয়েছেন। এর ফলে রাজ্যে একটা সমস্যা চলছে, কারণ বেশিরভাগ কর্মচারী এসআইআরের সাথে যুক্ত রয়েছেন। সেক্ষেত্রে কিন্তু একটা এই বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে টাকা দিতে সমস্যা দেখা দিচ্ছে। তার জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন ডিসেম্বর মাসে নাগাদ টাকা দেওয়া হবে, সেই কথাটাকে একটু এবার চেঞ্জ করা হচ্ছে। বাংলার বাড়ি প্রকল্পের টাকা এসআইআর আবহে এই ডিসেম্বরে দেওয়া হচ্ছে না। আপনারা যারা 16 লক্ষ উপভোক্তা রয়েছেন, যারা ওয়েটিং লিস্টে রয়েছেন এবং ফাইনাল লিস্টে ইতিমধ্যে নাম আপনাদের উঠে গিয়েছে, আপনাদের কিন্তু টাকা দেওয়া হবে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথা মতো, যেটা এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে 2026 সালে। এই 2025 সালে বাংলার বাড়ি প্রকল্পের আর নতুন করে কোনো টাকা দেওয়া হচ্ছে না। 2026 সালে জানুয়ারি মাসে দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা 16 লক্ষ উপভোক্তা যারা ওয়েটিং লিস্টে ছিলেন। এই 16 লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হবে 2026 সালে জানুয়ারি মাসে, এবং এই 60,000 টাকাকে উপযুক্ত কাজে ব্যবহার করলে পরবর্তীতে 16 লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকা আরও 60,000 টাকা দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। আর এখানে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়ার পরে, বা টাকা পাওয়ার আগে, পরে নয়, টাকা পাওয়ার আগে আপনাদের ফোনে কিন্তু একটা এসএমএস আসে, সেই এসএমএসটা কিন্তু ভেরিফাই করতে হয়। তার জন্য আপনার মোবাইল নাম্বারের সাথে বা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। যদি আপনার বাংলার বাড়ি প্রকল্পে ফাইনাল লিস্টে নাম থাকে আর আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে, অবশ্যই আপনি আপনার মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে সংযুক্ত করে নিন, তবেই কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন বা ওটিপি ভেরিফিকেশন করতে পারবেন। আর ওটিপি ভেরিফিকেশন করতে না পারলে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন না। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত করা কিন্তু বাধ্যতামূলক। তো এইরকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই সেগুলোতে আপনারা যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।